প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় দেয়ে আসছে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। তো আজও আগামীকাল দেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মধ্যে অবস্থান করলাম। এখানে আপনারা দেখুন 1 তারিখ বিকেল থেকে বৃষ্টিপাতের আবার ছিল। অলরেডি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক স্থানে, এবং খুলনা বিভাগের উত্তরে কিন্তু মেঘ তৈরি হচ্ছে, এবং দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে। মঠবাড়িয়া থেকে শুরু করে বরিশাল এবং যে খুলনা বিভাগের দক্ষিণের উপকূলীয় বেশিরভাগ এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে, প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতে। এবং চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা থেকে শুরু করে অনেক এলাকায় এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খাগড়াছড়ি আকাশ মেঘলা, লংগদু, দিঘিনালা, এদিকে মগিয়াবাড়ি আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। সাজেক অঞ্চল এখানে মেঘলা আকাশ, সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। ফটিকছড়ি উপজেলা হাটহাজারী, চট্টগ্রাম, এদিকে সাতকানিয়া, রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাইচুরি সহ সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। কুতুবদিয়া, চকরিয়া, থানচি, মহিষকালী, বদরকালী, চরপাড়ি, এখানে একদম টেকনাফ সহ কক্সবাজার, উখিয়া সবটুকু এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন। সাথে এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণেরও কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে বরিশাল বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে দেখুন, এখানে পত্তরঘাটা অঞ্চল, কলাপাড়া, সুন্দরবন এখানে বৃষ্টিপাত থাকতে পারে ভারী, এবং চরপেশনের দিকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। লালমোহনী যে এই এলাকায়, পরবর্তীতে হাতিয়া থেকে শুরু করে বুরহানুদ্দিন এদিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। বাকি এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, কাউখালী, টুঙ্গিপাড়া, বাগেরহাট, খুলনা এখানে শ্রীকান্তাপুর আকাশ মেঘলা থাকবে। সাতক্ষীরা, এবাইনগর, যশোর, নড়াইল থেকে শুরু করে এদিকে কটসাদপুর এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকবে। এবং মাগুড়া, বালিয়াকান্দি এই এলাকায়, পাংশা, তারপর আলমডাঙ্গা, দামোহুদা, মেহেরপুর, এদিকে দেখুন বেরামরা, পাবনা সহ লাইপুর এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সাথে বৃষ্টিপাত থাকতে পারে বজ্র সহ কিছু কিছু স্থানে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান মেঘলা আকাশ, সাথে আরামবাগ, কলকাতা বা এখানে মাঝামাঝি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। শান্তিপুর সহ এখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা আকাশ মেঘলা থাকতে পারে। তবে এদিকে বৃষ্টিপাত হতে পারে। গোছাবার দিকে ব্যাপক বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবং নদিয়া, মুর্শিদাবাদ এখানে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং এদিকে কৃষ্ণনগর থেকে শুরু করে উত্তরের দিকেরও বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। দুলিয়ান সহ এখানে রাজশাহী বিভাগের অনেক এলাকায় রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। তবে আগামী 24 ঘন্টায় বাংলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো। এখানে আগামী 24 ঘন্টা বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পরে 4 দিনে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আসুন আমরা সরাসরি এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বজ্র বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি। তো এখানে দেখুন, আগামী বুধবার 2 অক্টোবর থেকে সমুদ্র অঞ্চলে ব্যাপক মেঘ তৈরি হতে পারে এবং ভারী বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। বিশেষ করে এখানে যে সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে যে এখানে সমুদ্রে ভারী মেঘ তৈরি হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে, যার প্রভাবে এখানে বরিশাল বিভাগের অনেক এলাকায় লালমোহন, চরপেশন, মির্জাগঞ্জ, মঠবাড়িয়া, পত্তরঘাটা, কলাপাড়া এই অঞ্চলে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত থাকতে পারে। এখন থেকে হাতিয়া এবং সন্দ্বীপ এদিকে, এবং ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, তারপর একদিক কুতুবদিয়া, মহিষখালী, কক্সবাজার, উখিয়া, টেকনাফ, চারমাটিং এই অঞ্চলে আগামী 2 অক্টোবর নাগাদ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের অনেক এলাকায়, কুমিল্লা থেকে শুরু করে ফেনী, মিরসরাই, এদিকে দেখুন আপনারা এই যে এখানে চৌমোহনী, ছাগলনাইয়া, বেলুনিয়া, লাকসাম, হাজীগঞ্জ থেকে শুরু করে উদয়পুর, এই যে এখানে সবটুকু এলাকায় বাজার থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে।
আর এদিকে দেখুন, এদিকে তানচি এলাকা এখানে বৃষ্টিপাত থাকতে পারে, তারপর রঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি সহ। আর এদিকে লংগদু, কাকড়াছড়ি দিকে দিঘিনালা, তারপর মগিয়াবাড়ি, চিলচার বাজার, এই যে এখানেও ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরবর্তীতে আরও মেঘ তৈরি হয়ে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে। কাপাসিয়া, নাগারপুর, তারপর ফরিদপুর, সিরাজগঞ্জ, এদিকে সরিষাবাড়ি, তারপর ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় এখানেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 3 তারিখ বৃহস্পতিবারের আপডেটে রংপুর বিভাগের দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। শুক্রবার 4 তারিখ নাগাদও দেশের এদিকে উত্তরের সিলেট বিভাগের উত্তর দিকে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আসুন আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোড়ে চলে যাচ্ছি, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপর, তা আমরা দেখে নিব ইতিমধ্যে। তো এখানে আগামী 24 ঘন্টার ম্যাপটা যদি আমরা ওপেন করি, আগামী 24 ঘন্টায় এই এলাকায় মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। লালমোহন, কলাপাড়া এবং সন্দ্বীপ, হাতিয়া, এদিকে ফটিকছড়ি, চানবাগ, কুমিল্লা এই অঞ্চলের দিকে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। একদম দক্ষিণে যে মায়ানমার অঞ্চলে ঠিক এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরের 2 দিনে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল থেকে শুরু করে এদিকে দেখুন ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ি, সেনবাগ, তারপর এদিকে মানিকচুরি, তারপর ছাগলনাইয়া, বেলোনিয়া, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহনী, ভোলা, বোরহানউদ্দিন, লালমোহন, হাতিয়া, চরপেশন সহ, তারপর এদিকে কুতুবদিয়া, চকরিয়া, নাইক্ষ্যংছড়ি, তারপর টেকনাফ, এই যে আশেপাশে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং সিলেট এবং এদিকে দেখুন এখানে ছরকাই, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, তারপর জগন্নাথপুর, চাতকবাজার, জয়ন্তিয়াপুর এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মূলত পরবর্তী 3 দিনে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেশের পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে, একদম উত্তর পূর্ব এবং দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায়, মায়ানমার সহ টেকনাফ সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আমরা ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে। আজ দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আগামীকাল বুধবার 2 অক্টোবর নাগাদের আপডেট যদি আমরা একটু দেখি, তাপমাত্রা দেশের পূর্বাঞ্চল থেকে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে, ব্যবসা গরম কিন্তু অনেকটাই কমতে পারে। তবে পশ্চিমবঙ্গের উপর অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকবে। আজ এখানে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশিরভাগ এলাকায় ব্যবসা গুমট গরম রয়েছে, যার কথা আমরা অনেকদিন আগেও আপনাদেরকে জানিয়েছিলাম। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এখানে কলকাতা সহ খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর সহ বেশিরভাগ এলাকায় ব্যাপক আকারে ব্যবসা গুমট গরম কিন্তু রয়েছে। তো এটি আগামীকাল অব্যাহত থাকবে। তবে এদিকে বাংলাদেশ থেকে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাপমাত্রা ভারত কেমন থাকবে দেখুন, বরিশাল, খুলনা 29 বা 30-এ, ঢাকায় বেশিরভাগ অঞ্চলে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে, ময়মনসিংহ বিভাগে 29 এবং সিলেটের উপর 30, রাজশাহীর এখানে 30, উত্তর রংপুর 28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা। এবং বৃহস্পতিবার 3 অক্টোবর নাগাদে যদি আপডেট আমরা দেখি, ঢাকায় 30 এবং এখানে পূর্ব দিকের অঞ্চলে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায়, মেহেরপুর, যশোর এখানে 30 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী সতর্কবার্তা দেওয়া হলো আমরা যদি একটু দেখি। আজকের আপডেটে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে বজ্রসহ বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে ত্রিপুরা রাজ্যের উপর। এখানে উদয়পুর এখানে বৃষ্টিপাত থাকতে পারে, বেলুনিয়া, তারপর এদিকে দেখুন আগরতলা থেকে শুরু করে এখানে অনেক এলাকায়, পাশাপাশি বাংলাদেশের উপর এখানে বৃষ্টিপাত থাকতে পারে বজ্রসহ প্রচণ্ড। তারপর কুমারঘাটের দিকে ধর্মনগর সহ এখানে বেশ কিছু এলাকায়, মেহেরপুর, কলকাতা, হালদিবাড়ি এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা চলে যাব বঙ্গোপসাগর কেমন থাকতে পারে, সমুদ্রের আবহাওয়া কেমন আমরা একটু দেখে নিচ্ছি। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, এখনও তেমন উত্তাল পরিবেশ কিন্তু নেই। আগামী বুধবার 2 অক্টোবর নাগাদের আপডেটে এখানে যদি দেখি মোটামুটি স্বাভাবিক থাকছে, তারপরও বৃষ্টির কারণে কিছুটা উত্তাল হতে পারে। একদম এখানে এখানে মধ্যবঙ্গোপসাগর আংশিক উত্তাল থাকতে পারে এবং এখানে ভারী বর্ষণ, এই যে এখানে ভারী বর্ষণ থাকতে পারে, যার কারণে উপকূলীয় কিছু কিছু অঞ্চল দিয়ে এখানে ঘন্টায় 40 কিলোমিটার বেগে কিছুটা দমকা ঝোড়ো বাতাস কিন্তু থাকতে পারে। ঠিক এই যে কক্সবাজার দিয়া, ঠিক এই যে উপকূলীয় এই অঞ্চল দিয়া, কুতুবদিয়া বা এই আশেপাশে অঞ্চল দিয়া, তারপর সন্দ্বীপ, হাতিয়া দিয়ে
ঠিক এই এলাকার দিকে ঘন্টায় যে দেখুন আপনারা 45 কিলোমিটার বেগে দমকা কিছুটা ঝড়ো বাতাস অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার 4 অক্টোবর নাগাদ আপডেটও দেখা যাচ্ছে কিছুটা এই যে দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই যে আমরা লাইভ ট্রেকিং করে আপনাদেরকে দেখাচ্ছি শনিবার রবিবার এরপরে কিন্তু স্বাভাবিকে চলে আসছে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। তবে এরই মাঝে আগামী কয়েকদিনের মধ্যে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, বজ্রঝড়ও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। যে দেখুন 2 তারিখ নাগাদও ব্যাপক বজ্রসহ মেঘ তৈরি হতে পারে। এখানে এই যে মাঝারি থেকে ভারী বর্ষণের মাঝামাঝি এখানে ব্যাপক বজ্রপাত হতে পারে। দেখুন এখানে বজ্রঝড় মোড আমরা দেখতে পাচ্ছি, মঠবাড়িয়া কলাপাড়ায় যে সুন্দরবন সহ এখানে বজ্রঝড় হতে পারে এবং সমুদ্র অঞ্চলীয় অনেক স্থানে প্রচণ্ড বজ্রঝড় তৈরি হতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।